জীবনে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি। রাগ আমাদের জীবনে এমন একটি সমস্যা যা কন্ট্রোল করতে না পারলে জীবনে অনেক বড় জিনিস হারিয়ে ফেলতে হয়। জীবন আমাদের ওখানেই থেমে যায়। আজকে আপনাদের সাথে এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যেটি আপনাকে রাগ কন্ট্রোল করতে সহায়তা করবে। রাগ কন্ট্রোল করার 6টি গোপন রহস্য, যা এই গল্পে আমি আপনাদেরকে বলতে চলেছি। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অরণ্য ছোটবেলা থেকেই ভীষণ রাগী ছিল। একবার কিছু না পেলে বা কেউ তার কথা না শুনলে তার মেজাজ মুহূর্তেই বিগড়ে যেত। এই রাগ তাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে সমস্যায় ফেলেছে, কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা তাকে পুরোপুরি বদলে দিল। এক অরণ্যের রাগী জীবন। অরণ্য ঢাকার এক ব্যস্ত অফিসের একজন জুনিয়র ম্যানেজার। অফিসের সবাই তার কাজের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার প্রশংসা করলেও তার রাগী স্বভাব নিয়ে খুবই অস্বস্তিতে থাকত। সহকর্মীরা তার সামনে কিছু বলতে দ্বিধা করত, কারণ তারা জানত যে সামান্য ভুলেও অরণ্যের রাগ ফেটে পড়তে পারে। অফিসে যেমন তেমনি বাড়িতেও। মা বাবা, ছোট বোন, এমনকি তার প্রিয় বন্ধু রিফাত, সবাই জানত অরণ্যের রাগের ভয়াবহতা। ছোটখাটো ব্যাপারেও অরণ্য এমন রেগে যেত যে পরে নিজেই অনুশোচনায় ভুগত। কিন্তু সেই সময় তার নিজের রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকত না। একটি ভুল। একদিন অফিসে এক বড় প্রজেক্টের কাজ চলছিল। অরণ্যের টিমের একজন সদস্য তানিয়া একটি ভুল করে বসে। অরণ্য তা দেখে এতটাই রেগে যায় যে সবার সামনে তাকে অপমান করে বসে। তানিয়া চোখের জল সামলাতে না পেরে অফিস ছেড়ে চলে যায়। এই ঘটনার পর টিমের সবাই দূরত্ব বজায় রাখতে শুরু করে। এমনকি তার বসও তাকে ডেকে বলে, অরণ্য, তুমি খুবই মেধাবী, কিন্তু এই রাগ তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে। তুমি যদি নিজেকে ঠিক না করো তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। অরণ্য প্রথমবারের মতো অনুভব করল তার রাগ শুধু অন্যদের নয়, বরং তার নিজের জীবনকেও বিষাক্ত করে তুলছে। পরিবর্তনের শুরু। কিছুদিন পর অরণ্য এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়। সেই বন্ধু একজন মনোবিজ্ঞানী। তার নাম আরিফ। আরিফ অরণ্যের সমস্যাগুলো শুনে বলল, তুমি কি জানো, রাগ আসলে আমাদের মনের ভেতরের এক ধরনের ভয় বা হতাশার বহিঃপ্রকাশ। তুমি যদি রাগকে সঠিকভাবে চ্যানেল করতে শিখতে পারো তাহলে এটি তোমার জীবনের শক্তিতে পরিণত হতে পারে। আরিফ তাকে একটি পরামর্শ দিল। তুমি যখন রাগান্বিত হবে তখন 1 সেকেন্ডের জন্য থেমে যাও। গভীর শ্বাস নাও এবং নিজেকে প্রশ্ন করো, এই রাগ কি সত্যি প্রয়োজন? যদি উত্তর না হয় তাহলে নিজেকে শান্ত করো, আর যদি হ্যাঁ হয় তাহলে তা প্রকাশ করার একটি সুন্দর উপায় খুঁজে নাও। পরীক্ষার দিন। অরণ্য ধীরে ধীরে আরিফের পরামর্শ মেনে চলতে শুরু করল। তবে এটি সহজ ছিল না। একদিন অফিসে তার আরেক সহকর্মী ইচ্ছাকৃতভাবে তার কাজের ভুল দেখিয়ে বস। অরণ্য প্রথমে রেগে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই সে 1 সেকেন্ড থেমে গেল। গভীর শ্বাস নিয়ে সে সহকর্মীকে বলল, তোমার কথাগুলো শুনে আমি ব্যথিত, তবে আমি বুঝতে পারছি হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। চল আমরা বিষয়টা ঠিক করে নেই। অফিসের সবাই অবাক হয়ে দেখল যে অরণ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার রাগ কমে গিয়ে এক ধরনের শান্ত আত্মবিশ্বাসে রূপান্তরিত হচ্ছে। একটি চমৎকার শিক্ষা। অরণ্যের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে একদিন যখন তার ছোট বোন সায়মা একটি পারিবারিক ঝগড়ার সময় তার সঙ্গে রাগ করে চিৎকার করে বসে। আগে হলে অরণ্য পাল্টা চিৎকার করত, কিন্তু এবার সে বোনের দিকে তাকিয়ে শুধু বলল, আমি তোমার রাগটা বুঝতে পারছি, আমি দুঃখিত, তোমাকে কষ্ট দিয়েছি, চল আমরা দুজনেই শান্ত হয়ে কথা বলি। সায়মা হতবাক। সে বুঝতে পারল অরণ্য সত্যিই বদলে গেছে। সেই দিন থেকে তার পরিবারও তাকে নতুনভাবে দেখতে শুরু করল। রাগ থেকে শক্তি। কয়েক মাস পর অরণ্য অফিসের সেরা ম্যানেজার হিসেবে পুরস্কৃত হয়। তার সহকর্মীরা এখন তাকে শ্রদ্ধা করে। সে তার রাগকে শক্তিতে রূপান্তরিত করতে শিখেছে। অরণ্য অনুভব করল জীবনে রাগ থাকা স্বাভাবিক।
কিন্তু এই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটাই আসল শিক্ষা। আর এই শিক্ষাই তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি হয়ে উঠল। গল্পটি আমাদের শেখায়, রাগ আমাদের জীবন ধ্বংস করতে পারে যদি আমরা তা নিয়ন্ত্রণ করতে না শিখি। তবে রাগকে সঠিকভাবে চ্যালেঞ্জ করতে পারলে এটি আমাদের জীবনের একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। এই গল্পটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী গল্পে।